জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তুমি, তুহু জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তুমি। তোমার আমার স্বামী শ্রী শ্রী জগন্নাথ নমামি, শ্রী শ্রী জগন্নাথ নমামি। বন্ধুগণ, এখন এই রথযাত্রার প্রাক্কালে আমি জগন্নাথের রথযাত্রা এবং পুরীর জগন্নাথ ধামের মহাত্ম্যের কিছু কিছু কথা আপনাদের কাছে বলবো। ভুল হলে ক্ষমা করবেন। বর্তমানে এই রথযাত্রা এখন উৎসবের রূপ নিয়েছে। প্রথমে আমরা পুরীর রথযাত্রার কথা আমরা শুনেছি। এখন বর্তমানে বা বহু পুরনো মাহেশের রথযাত্রার কথা শুনেছি। বর্তমানে ইস্কন রথের যাত্রার কথা আমরা দেখছি এবং মেদিনীপুরের দীঘায় বর্তমান জগন্নাথের ধাম প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেও রথযাত্রা হচ্ছে। তাছাড়া পশ্চিমবাংলায় হাজার হাজার এই রথযাত্রার অনুষ্ঠান হয় এবং এখন বর্তমানে আমরা শহরেও বা গ্রামে ছোট ছোট বাচ্চারা রথ সাজিয়ে পথে পথে খুব আনন্দ করেন। এখন সেই রথযাত্রা সম্বন্ধে এবং প্রভু জগন্নাথ দেবের সম্বন্ধে আমি কিছু তথ্য আপনাদের কাছে রাখব। পুরাকালে সত্যযুগে শ্রী বিষ্ণুর অতি ভক্ত রাজা প্রদ্যুম্ন এবং তার পত্নী অতি হরিপরায়ণা ছিলেন, তার নাম গুন্ডিচা। এই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর তারা পূজা করেছিলেন এবং এই রথের প্রচলনও করেছিলেন। কালক্রমে পরবর্তীকালে শ্রী শ্রী জগন্নাথ ধাম নামে পুরীতে আমরা জগন্নাথ ধাম বা ওকে বলে শ্রীক্ষেত্র, আরও অনেক নাম আছে। ভক্তগণ, আপনারা জানেন যে বিভিন্ন পুরাণ, যেমন মৎস্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ অনুসারে বিভিন্ন প্রকার মত এবং পথের সন্ধান আমরা পাই। বর্তমানে আমরা চারিটি ধাম যথা বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম এবং পুরীতে শ্রী শ্রী জগন্নাথ ধামকে আমরা বিশেষ মান্যতা দিই এবং ভক্তি সহকারে দর্শন করি। তাছাড়া আরও ধাম আছে, যেমন কাশীধাম, বৃন্দাবন ধাম প্রভৃতি বহু ধাম আছে। এখন আমি শ্রীক্ষেত্র বা শ্রী শ্রী জগন্নাথ ধাম সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে রাখতে চাই। শ্রী শ্রী জগন্নাথ ধামকে শ্রীক্ষেত্র ধাম বলে বা পুরুষোত্তম ধাম বা ক্ষেত্র বলে, নীলাচল ক্ষেত্রও বলে, ইত্যাদি বহু নামে আমরা অভিহিত করি। বর্তমান কলিকাল, তাই এই কলিকালের প্রধান দেবতা এবং প্রধান ধাম এই শ্রীক্ষেত্র ধাম বা পুরীতে জগন্নাথ ধাম। এই অতি মহান ও পবিত্র ধামের মধ্যে
চারিটি যুগের কাহিনীও জড়িত আছে। সত্যযুগে শ্রীহরি বা শ্রীবিষ্ণু, ত্রেতা যুগে পুরুষোত্তম মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সমেত শ্রী হনুমান ও শ্রীরামচন্দ্র পরব্রহ্মণে নম, এই সকল নামে আমরা দেখতে পাই। সেই সঙ্গে দ্বাপর যুগে দেখুন, সেই সত্যযুগ তার সঙ্গে দ্বাপর যুগও জড়িয়ে রয়েছে। সেই সঙ্গে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এবং জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরাম এবং ভগ্নী সুভদ্রা দেবীর আখ্যানের সঙ্গে জড়িত হয়ে আজকের পুরীতে শ্রীক্ষেত্র ধাম বা শ্রী শ্রী জগন্নাথ ধাম নামে প্রসিদ্ধ হয়েছে। এবং সেই সঙ্গে পবিত্র ও ধর্ম, কাম, মোক্ষ হিসাবেও পরিচিত। এবং জগন্নাথ ধামের সঙ্গে রথযাত্রা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে। কথিত কবির ভাষায় আমরা সবাই জানি, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, রশি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। রথযাত্রা প্রতি বৎসর কবে হয় না? রথযাত্রা প্রতি বৎসর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এবং এই রথকে প্রথম রথ বা বড় রথ বলি। এই রথ, আমি এখন পুরীর বর্ণনা করছি, তাই পুরীর মন্দির থেকে প্রথম জনসমুদ্রের মধ্যে তিনি আসেন। প্রথম রথে ভগবান শ্রী শ্রী জগন্নাথের রথ, তাকে অতি ফুলসজ্জায় সজ্জিত করে সেই রথটিকে নিয়ে আসা হয় অতি পবিত্রতার সঙ্গে। রথটির নাম নন্দীঘোষা। দ্বিতীয় রথের নাম তালধ্বজা। রথে বলভদ্র উপস্থিত থাকেন। আর দলনা রথে ভগ্নী সুভদ্রা দেবী অধিষ্ঠিতা হন। আর প্রথানুসারে আমরা ওই দিন কি দেখি, রথ খুব সুসজ্জিত হয়েছে আর রথের দেবতাগণ উপবিষ্ট হয়েছেন। অতি ধুমধাম সহকারে বাদ্যযন্ত্র, পূজা, মন্ত্র পাঠের মধ্য দিয়ে হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে সেই রথকে আনা হয়। প্রথানুসারে রাজা প্রথম প্রদ্যুম্ন, পরবর্তীকালে এখন যেসব জায়গায় রাজারা আছেন, এখন তো রাজা নেই, জমিদার আছেন, তারা, পুরীতে এখনও রাজা আছে। প্রথানুসারে রাজা স্বর্ণ নির্মিত ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করেন, গঙ্গা জল দিয়ে রাস্তা ধুয়ে দেন, ধূপ ধুনার গন্ধে সমস্ত স্থানটি পবিত্র করা হয়। তারপর মহা ধুমধামে ত্রিমূর্তি সমন্বিত রথ প্রধান প্রকোষ্ঠ থেকে, প্রধান ধাম থেকে, জগন্নাথ যেখানে 12 মাস অধিষ্ঠিত থাকেন, সেই প্রধান ধাম থেকে গুন্ডিচা ধাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে হাজার হাজার ভক্ত রথের
রশিতে তাদের বল প্রয়োগ করে সেই রথগুলো গুন্ডিকা মাসির বাড়িতে, গুন্ডিচা মাসির বাড়িতে নিয়ে যান এবং প্রভু সেখানে প্রায় নবমী পর্যন্ত, নবমী তিথি পর্যন্ত, তার মানে দ্বিতীয়া থেকে নবমী প্রায় মধ্যেখানে 7 দিন তিনি ওই গুন্ডিচা ধামে বা মাসির বাড়িতে বিশ্রাম করেন। এ সম্বন্ধে আরও অন্যান্য কিছু মত আছে। গুন্ডিচাকে কেউ বলেন শ্রীকৃষ্ণের মাসি বা জগন্নাথের মাসি গুন্ডিচা, আবার কেউ কেউ বলেন না, গুন্ডিচা হলেন প্রকৃতপক্ষে শ্রী রাধারানী। তাকে দর্শন করার জন্য প্রভু এই 7 দিনের জন্য গুন্ডিচাতে বিশ্রাম করেন। এ সম্বন্ধে নানা রকম মত এবং পথের সন্ধান পাওয়া যায়। রথের চূড়ায় থাকে ধ্বজা, সেই ধ্বজার মধ্যে সুদর্শন চক্র আছে। এই সুদর্শন চক্রকে নীলচক্রও বলে এবং অতি চৌম্বকীয় এই সুদর্শন চক্র প্রায় 9 দিন পর, 9 দিন নয় 7 দিন পর রথ স্বস্থানে ফেরত আসে। তাকে আমরা উল্টো রথ বলি। এই যে দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত দিনের মধ্যেও আবার একটি আমাদের বিশিষ্ট অনুষ্ঠান হয়। শনি এবং মঙ্গলবার আমাদের দেশে বিপত্তারিণী পূজাও সম্পন্ন হয়। আমরা বাড়িতে বাড়িতে মা বিপত্তারিণীর পূজা করি। শাস্ত্রানুসারে কলিযুগে শ্রী শ্রী জগন্নাথ ধামকে শ্রেষ্ঠ এবং পবিত্র ও মোক্ষধাম নামে অভিহিত করা হয়। কারণ এই কলিযুগের জগন্নাথ ধামের মধ্যে কলি ছাড়া আরও 3টি যুগের, এই 3টি যুগের যারা সত্যযুগে শ্রীহরি, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং তার পার্শ্বদ, আর দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদবৃন্দরা ছিলেন। শুধু তাই নয়, এই জগন্নাথ ধামে বাসী ক্ষেত্রে বা নীলাচলে মহাপ্রভু ও এসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রীক্ষেত্রে বহু দেবদেবতার দর্শন করেছিলেন। বিশেষত তিনি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দর্শন লাভ করেছিলেন ওই জগন্নাথের মধ্যে। তাছাড়া কথিত আছে যীশুখ্রিস্টও নাকি এই শ্রীক্ষেত্র দর্শন করার জন্য এসেছিলেন। বহু সিদ্ধ যোগী ঋষিরা এবং জগতের সিদ্ধ পুরুষরা, ভক্তরা জগতের স্বামী শ্রী জগন্নাথ প্রভুর এই লীলাক্ষেত্রে এসে স্বয়ং প্রভুকে বিষ্ণু রূপে, কেউ বা শিব রূপে, কেউ বা শ্রীকৃষ্ণ রূপে, শ্রী রাধা রূপে, রাধারানী রূপে এবং পুরুষোত্তম শ্রীরাম, বলভদ্র ও সুভদ্রা দেবীর দর্শন করেন। এই শ্রীক্ষেত্রের দেবী হলেন মহামায়া বিমলা দেবী।
জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা দেবীর মন্দির আছে এবং তার পাশেই শ্রী হনুমানজির মন্দির আছে, খুব জাগ্রত। পুরীর ধামের বহু বর্ণনা আছে। প্রায় 80 মাইল বিস্তৃত এই শ্রীক্ষেত্র ধাম, তার বর্ণনা আমরা কতটুকু করতে পারি। এখনো নীলাচলে মহাপ্রভুর নাম সংকীর্তন হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দর্শন প্রভু জগন্নাথের মন্দিরেই হয়েছিল। অদূরেই নীল সমুদ্র প্রবাহমান। কথিত আছে সমুদ্ররূপী দৈত্য বারংবার শ্রী জগন্নাথ ধামকে প্লাবিত করার চেষ্টা করেছিল। তাই প্রভু জগন্নাথের নির্দেশে পবনপুত্র হনুমানজিকে সেই প্লাবনকে রুদ্ধ করার জন্য তিনি পাঠিয়েছিলেন এবং পবনপুত্র হনুমানজি সমুদ্র তটে এসে তার শক্তি বলে সমুদ্রের প্রবল ঢেউকে প্রতিহত করেছিলেন এবং শ্রীক্ষেত্রকে রক্ষা করেছিলেন। হনুমানজি যাতে সেই স্থান থেকে না সরে যান, তাই প্রভু জগন্নাথ তিনি হনুমানজিকে শৃঙ্খলবদ্ধ করে সমুদ্র তটে রেখে দিয়েছিলেন এবং তিনি হনুমানজি সেখানে সদা জাগ্রত হয়ে শ্রীক্ষেত্রকে রক্ষা করে চলেছেন আজও। তার মন্দির ও সমুদ্রতটে বর্তমান আছে। মোট কথা হলো, শ্রীক্ষেত্র ধামে সর্বদেবদেবীর অবস্থান। তাই এই ধামের এত মাহাত্ম্য গাথার মহাপুণ্যভূমির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই পুরীর মহাধামে মূর্তি রহস্য প্রচুর আছে। শ্রুতি অনুসারে বিশ্বকর্মা অনন্ত মহারানা নামে বা রূপে আবির্ভূত হয়েছিলেন দারুকাষ্ঠ নির্মিত মূর্তি করার জন্য। তার উপরে ভার ছিল তিনি যেন জগন্নাথের এই দারু মূর্তি তৈরি করেন এবং বলভদ্র সুভদ্রারও মূর্তি তৈরি করেন। কিন্তু বিশ্বকর্মা রূপী মহারানা অনন্ত একটি শর্ত দিয়েছিলেন। সেই শর্তটা হলো যে তিনি যখন মূর্তি নির্মাণ করবেন, মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এবং গোপনে তিনি প্রভুর মূর্তি নির্মাণ করবেন। যদি কেউ মূর্তি নির্মাণের পূর্বে দরজা খোলে, তখনই তিনি মূর্তি নির্মাণ বন্ধ করে দেবেন। এটাই ছিল শর্ত। কিন্তু ঈশ্বরের বিধান তো মানতেই হবে। মহারানী গুন্ডিচা কৌতূহল বশে মূর্তি নির্মাণের পূর্বে হঠাৎ দরজা খুলে দেন এবং সেই মুহূর্তে মূর্তি নির্মাণ বন্ধ হয়ে যায়। প্রভুর হাত অর্ধ অবস্থায় সমাপ্ত হয়। তাই আমরা একটু মুস্কুরিয়ে বলি কি, ফুটো জগন্নাথ, তোমার তো হাত নেই, তুমি আমাদের কি দেবে? এইভাবে আমরা তাকে অভিহিত করি। কিন্তু তাই নয়, তিনি জগন্নাথ, তিনি সব কিছু দেন, শুধু নেন ভক্তের প্রাণের স্পন্দন, ভক্তের প্রাণের আকুতি,
ভক্তর প্রাণের আকুতিতে যে অশ্রুজল নির্গত হয়, সেই অশ্রুজলই তিনি চান। তার বিনিময়ে তিনি ভক্তকে সবই দান করেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ দান করেন। এখন অনেক অনেক প্রকার প্রচলন এই পুরীর মন্দিরে আছে। কুমারী অবস্থায় যে সকল বালিকা প্রভুর নিত্যগীত করেন তাদের বলা হয় দেবদাসী। শ্রুতি আছে প্রভু জগন্নাথকে কুমারী অবস্থায় তারা স্বামী রূপে গ্রহণ করেছিলেন, তাই তারা এই নৃত্যগীতের অধিকার প্রাপ্ত করেছেন। আজও সেই প্রচলন চলছে। প্রথমে এই শ্রীক্ষেত্রধামে নীলমাধবের পূজা হতো। সেই পূজা কারা করত? ধর্মপ্রাণ শবররাজ বা শবর জাতির যারা লোক, তারা এই নীলমাধবের পূজা মহা ধুমধামে করত। কালক্রমে এই মহা পূজা, মহাপ্রভু শ্রী জগন্নাথের পূজা সেবা যারা রত আছেন তাদের বলা হয় দৈত্যপতি বলা হয়। এবারে ভোগ রান্নার কথা একটু বলছি। খুব আপনারা সবাই জানেন যে পুরীতে 56 ভোগ প্রতিদিনই প্রস্তুত হয়। এই ভোগ রান্নার প্রক্রিয়া অতি আশ্চর্য। কাঠের উনুনে 56টি হাঁড়িতে ভোগ দ্রব্য সব রাখা হয়, প্রস্তুত করা হয়, রাখা হয়, এবং সব থেকে উপরের যে হাঁড়ি, সেই হাঁড়ির ভোগ প্রথমে আশ্চর্যভাবে তৈরি হয়। কিন্তু আমরা নিয়ম কি দেখি না, জ্বালানির ওপরে প্রথম যে হাঁড়িটি থাকবে সেই হাঁড়ির ভোগ আগে তৈরি হবে, নিচ থেকে ওপরে ভোগ তৈরি হয়। কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীতভাবে এই ভোগ নির্মিত হয়। প্রথমেই যে উপরের যে হাঁড়িটি রয়েছে সেই হাঁড়িটির ভোগ আগে প্রস্তুত হয়। শ্রুতি বলছে স্বয়ং শ্রী লক্ষ্মীজি এই ভোগ প্রভুর জন্য প্রস্তুত করেন। হাজার হাজার ভক্ত প্রতিদিন এই মহাপ্রসাদ গ্রহণ করেন, জাতি ধর্ম নির্বিশেষে। বিরাট ভোগশালা, প্রচুর রন্ধনকারী, প্রচুর লোক সেখানে নিযুক্ত আছে। সেই মহাপ্রভুর যে প্রসাদ খুব সুস্বাদু, উপাদেয়, অতি অল্পতেই ক্ষুধা নিবৃত্তি হয়। এও বড় আশ্চর্যের। একটু খেলাম, পেট ভরে গেল। কেন না, এই যে প্রভুর প্রসাদ, প্রভুর লীলা ও কৃপার অন্ত নাই। আমার মতো সামান্য লোকে তার বর্ণনা করা খুবই অসম্ভব। তাও আমি চেষ্টা করলাম। এই রথের প্রাক্কালে আগামীকাল বৃহস্পতিবার এই রথ উৎসব পালিত হবে, তাই আজকে আমি এই প্রচারটি করলাম। অনেক কাহিনী, অনেক রহস্য এই পুরীর মন্দিরের মধ্যে লুকায়িত আছে। এখনো আমাদের কাছে অনেক কিছু অজানা। তাই ভিডিওটি বড় না করে আমি ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি আপনারা দেখুন, স্কিপ না করে আমরা ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করুন। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ, তুমি আমার স্বামী, তুমি জগতের স্বামী। আমার নয়নের পথে পথে
আমার নয়ন যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তোমার মহিমা বিস্তৃত হোক। প্রভুর চরণে প্রণাম রেখে আপনাদের সবাইয়ের কল্যাণ কামনা করে আমি এই ভিডিওটি শেষ করছি। হরি ওম নমঃ শিবায়।